সাধুর মধ্যে থাকা প্রয়োজন, সেগুলো কিন্তু এক এক করে বলতে বলতে যাচ্ছেন ভাগবতের। যখন এই কথা বললেন, সৌমিক মুনি চিন্তা করলেন যে মহারাজ পরীক্ষিত তখন জানতে পারেননি যে তিনি অভিশাপ পেয়েছেন, তাকে জানানো আমার কর্তব্য। তাই শিষ্যকে পাঠালেন, যা শিগগিরি যা রাজাকে বলে। শিষ্যের নাম ছিল গৌরমুখ। রাজাকে গিয়ে যখন ঘটনাটা খুলে বললেন, রাজা তখন সিংহাসনে বসে বসে ভাবছিলেন, কি করলাম আজ? হায় হায়, পাণ্ডব বংশে জন্ম নিয়ে ব্রাহ্মণকে অপমান করেছে। আমার এই পাপের প্রায়শ্চিত্ত কি করে হবে? যাকে বলে কৃত কর্মের জন্য অনুতপ্ত হওয়া, এটা সাধুর আর একটা গুণ। অন্যায় হতে পারে, এই জগতে মানুষ হয়ে যখন এসেছে, ভুল ত্রুটির ঊর্ধ্বে তো কেউ নই। অন্যায় হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, কিন্তু সাধু ভুল করে অন্যভাবে সেই ভুলটা ঢাকা চাপা দিতে চেষ্টা করেন না। সেই ভুলের জন্য তিনি অনুশোচনা করেন, ক্ষমা ভিক্ষা চান, আর যাতে করতে না হয় তার জন্য হৃদয়ে দংশনজনিত, বিবেকের দংশনজনিত যন্ত্রণায় তিনি কাতর হন। প্রভু, কেন গেলাম এটা করতে? সাধু তার কৃত কর্মের জন্য অনুশোচনা করেন। সেই অনুশোচনা করছেন পরীক্ষিত মহারাজ। হায় হায়, কি করলাম? কেন ব্রাহ্মণকে অপমান করলাম? আমার মতো কুলাঙ্গার জন্ম সেই বংশে, আমার পাপের প্রায়শ্চিত্ত কি করে হবে? এইভাবে অনুশোচনা করছেন। আর ঠিক সেই সময় জানতে পারলেন যে আমার ব্রহ্মসাপ এসেছে, আমি আর 7 দিন বাঁচব। যেই জানতে পারলেন আজ থেকে 7ম দিবসে আমার মৃত্যু হবে সর্পদংশনে, তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, যাক ভালো হয়েছে, আমার মতো পাপিষ্টের এই পাপ দেহের প্রায়শ্চিত্তের একটা সুব্যবস্থা হয়েছে। কিন্তু আমাকে 7 দিন বাঁচিয়ে রাখতে গেলেন কেন? তিনি তো অভিশাপ দিতে পারতেন, আমার মরণ আজ হোক। বুঝেছি, 7 দিন বাঁচিয়ে রেখেছেন এই জন্য, আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। আমার বিবেকের দংশনজনিত যন্ত্রণা আমার ভিতরে হবে, আমার অনুতাপের অনলে আমি দগ্ধ হব, আর সেই দগ্ধ হতে হতে আমার পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হবে, তারপরে আমার মৃত্যু। ঠিক আছে, ভালো হয়েছে। এই সিংহাসনে আর বলবো না, রাজভোগ আর খাবো না, ক্ষুধার অন্ন মুখে দেব না, পিপাসার জল আর পান করবো না। যে কটা দিন বাঁচি, ওই গঙ্গার তীরে গিয়ে অনাহারে অনিদ্রায় আমি বসবো, সাধুদের পাশে গিয়ে বলবো। তাই সিংহাসনে বসালেন পুত্র জন্মেজয়কে। চলে গেলেন সাধুর মতো বেশ ধরে গঙ্গার তীরে। জগৎকে শিক্ষা দিলেন যে তিনি তো 7 দিন পরমায় নিয়ে গিয়েছেন, যে এই 7টা দিন অন্তত বিষয় বাসনা ছেড়ে দিয়ে ভগবানকে ডাকবো। কিন্তু আপনার আমার এই 7 দিন কি আছে? তার কোনো নিশ্চয়তা কি আছে? আমি যে 7 দিন ভগবানকে ডাকতে পারবো, আমি যে 7 দিন কৃষ্ণ কথা শুনতে পারবো, তার নিশ্চয়তা আছে? তাই যদি না থাকে, তাহলে যেদিন থেকে সুমতি হয়েছে সাধু সঙ্গে যাওয়ার, যেদিন থেকে সুমতি হয়েছে কৃষ্ণ কথা শোনার, সেদিন থেকে যখন সুযোগ পাই, যখন সময় হয়, একটু চেষ্টা করি অন্তত ভগবানকে হৃদয় আসনে বসিয়ে তার নাম গুণগান শ্রবণ কীর্তন তার। যখন যতটুকু সুযোগ পাই, আবারও বলি সেই কথাটা, আপনি পাচ্ছেন না তার জন্য আপনাকে দোষ দিচ্ছি না,
পারার জন্য একটু চেষ্টা না করা কি দোষ নয়? একটু চেষ্টা তো করতে পারি যে আমি আজকের দিনটা কতটুকু আমার পরমার্থের কাজ করলাম, আজকের দিনটা কতটুকু আমি হরিভজন করলাম, আজকের দিনটাতে কতটুকু আমি আমার আত্মার কল্যাণের জন্য কোন সুকর্ম করলাম, একটু হিসাব করে। পরীক্ষিত মহারাজ রাজ সিংহাসন ছেড়ে দিয়ে গঙ্গার তীরে গিয়ে বসলেন, আর সেইখানে সমস্ত সাধুরা এসেছেন। তাদের কাছে জিজ্ঞাসা করছেন যে আপনারা আমাকে বলুন যে আমার এই 7 দিন কোন কাজে লাগাবো। এক একজন এক একটা পরামর্শ দিচ্ছেন। কেউ যজ্ঞ করতে বলছেন, কেউ তপস্যা করতে বলছেন, কেউ দান করতে বলছেন, কিন্তু স্থির হচ্ছে না। হঠাৎ করে লক্ষ্য করলেন যে একটা ছেলে আসছে, মাথায় জটার ভার, 16 বছরের একটা যুবক ছেলে, কিন্তু পরনে কোনো বসন নেই, সমস্ত দেহের থেকে জ্যোতি নির্গত হচ্ছে, একটা তেজ নির্গত হচ্ছে। আর একদল ছোট ছোট শিশুরা হাততালি দিতে দিতে তার পিছনে পিছনে দৌড়াচ্ছে, মনে করছে যেন একটা পাগল আসছে, কিন্তু পাগল নয়, ওই ছেলেটা হচ্ছেন আজন্ম সংসার বিরাগী, ব্রহ্ম ধ্যান নিরত মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের তপসম্ভূত পুত্র পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। যখন এসেছেন সবাই তাকে অভিবাদন জানালেন, প্রণাম জানালেন। পরীক্ষিত মহারাজ নিজে হাতে গঙ্গা থেকে জল তুলে এনে তার চরণ দুখানা ধুয়ে দিলেন। পদপ্রান্তে করে জোরে বলছেন, মুনিবর, আসন্ন মৃত্যু জীবের করণীয় কি? মুনিবর, মৃত্যু যার নিকটে তার কি করা উচিত? আর এই প্রশ্নের মাধ্যম দিয়ে সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন, মহারাজ আর কিছু নয়, আর কিছু করতে হবে না। এই 7টা দিন পরমায়কে কাজে লাগিয়ে আপনি পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অমৃতময় গুণ কথা সমন্বিত কৃষ্ণ কথা শুনুন, ভাগবত কথা শুনুন। এই 7 রাত 7 দিন সময় কাজে লাগিয়ে ভাগবতের প্রথম স্কন্ধে বিশ্রাম হয়ে গেল। দ্বিতীয় স্কন্ধের শুরুতেই সুখদেব গোস্বামী বলছেন যে বরিয়াদে শুতে প্রশ্ন লোকহিতম কৃতকৃপঃ। মহারাজ, আপনি যে প্রশ্নটা করেছেন না, এই প্রশ্নটা অতি উত্তম প্রশ্ন, জগৎ জীবের জন্য অত্যন্ত কল্যাণকর। এই কথা বলে মায়াসক্ত জীব, সংসার আসক্ত জীব কি করে তার মনুষ্য জন্মটা তিল তিল করে ক্ষয় করছে, সেই কথাগুলো তিনি এক এক করে ব্যক্ত করছেন। নিদ্রায়া হিরিয়তে নাক্তং ব্যবায়ন চ বাবায় দিবা চ অর্থায়া রাজন কুটুম্ব ভরণেন বা। বলছেন, মহারাজ, আপনি তো 7 দিন সময় পেয়েছেন। জানেন, এই জগৎ সংসারে কেউ যদি 100 বছর বড়মায় নিয়ে আসে, দিনটা কাটিয়ে দেয় অর্থ উপার্জনের প্রচেষ্টায়, আর রাতটা কাটিয়ে দেয় রমণী বিলাসে, আর দিনটা কাটিয়ে দেয় অর্থ উপার্জনের প্রচেষ্টা এবং কুটুম্ব ভরণে, কি করে এদের ভরণ পোষণ যোগাবো, এই চিন্তায় হরিভজন তাদের হয় না। মহারাজ, 100 বছর পরমায় পেলেও এইভাবে একান্ত চিত্তে কৃষ্ণ কথা শোনার সুযোগ তাদের জীবনে খুব বেশি আসে না। আপনি তবু পেয়েছেন 7 দিন সময়। মহারাজ জানেন, বিলে গতরু ক্রম বিক্রমাণে ইয়ো ন শৃণন্তি কর্ণপুটৈ নরস্য জিহ্বা সতি দান্তুরিকেন সূতন চোপ গায়ত্র গায় গাথা। মহারাজ,
জিহ্বা পেয়েছি কৃষ্ণ কথা বলবো বলে, কৃষ্ণ গুণগান কীর্তন করবো বলে, কিন্তু এই জিহ্বায় যদি কোনোদিন কৃষ্ণ নাম কীর্তন না হয় তাহলে ওই জিহ্বাটা হলো ব্যাঙের জিহ্বার মতো। দুটো কান পেয়েছি কৃষ্ণ কথা শুনবো বলে, এই কান দুটোতে যদি কোনোদিন ভক্তি ভরে কৃষ্ণ কথা শ্রবণ করতে না পারি তাহলে ওই কর্ণ দুটো বৃথা ছিদ্র হলো। এইভাবে এই দেহের অসারতার কথা বলছে। ভার পরম পট্ট কিরীট জ্যেষ্ঠ নমিন মুকুন্দম সাবৌ করুণ কুরুতে সপর্যং হরির লসত কাঞ্চন কঙ্কনবা। বলে মাথাটা যদি মূল্যবান মুকুট দিয়ে সাজানো থাকে, সেই মাথা যদি কোনোদিন লুটিয়ে পড়ে ভগবানকে প্রণাম করতে না পারে তাহলে ওই মাথাটা বৃথা ভার মাত্র। হাত দুখানা যদি অনেক অলংকার দিয়ে সাজানো থাকে, সেই হাত দুখানা দিয়ে যদি কোনোদিন ভক্তি ভরে ফুল তুলসী চয়ন করে গোবিন্দ সেবায় দিতে না পারি তাহলে সাবৌ করো, অর্থাৎ ওই হাত দুখানা হলো মড়ার হাত তুল্য অপবিত্র। এইভাবে কৃষ্ণ ভজনহীন দেহের যে অসারতা, সেই কথাগুলো তিনি এক এক করে বর্ণনা করছেন। পরে বললেন, তদাস আশারং হৃদয়ং অবদিদং যদ গৃচ্ছু মানৈর হরিনামোদয় না বিক্রিয়তাথ যদপি করু নেত্রে জলং গাত্র রহে সুহর্ষ। বললেন, যে দেহটা কখনো কৃষ্ণ কথায় দ্রবীভূত হলো না, তদাস আশারং হৃদয়ং, সেই হৃদয়টা অসার হৃদয়। নেত্রে জলং, নেত্র মানে চোখ দুটো, জলং ভাগবত বলছেন দু চোখে একবার অশ্রু বর্ষণ হলো না কৃষ্ণ বলে, সেই দেহটাকে অসার দেহ বললেন। তার মধ্যে সার বস্তু নেই, তাই বললেন তদাস্ম অসারং হৃদয়ং। যদি কেউ বলে কৃষ্ণ কথা বলবো কিন্তু চোখের জলের কি প্রয়োজন আছে, এ তো আমি বলিনি, শুকদেব গোস্বামী বলছে। ভাগবতে দেখবেন দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 24, সেখানে বলছেন যে তদাস্ম আশারং হৃদয়ং গতিতং যদ গৃচ্ছমানৈর হরিনামোদয় না বিক্রিয়তাথ যদাপি করো নেত্রে জলং গাত্র রহে সুহর্ষ। কৃষ্ণ কথা শুনতে গিয়ে যার শরীরটা রোমাঞ্চিত হয় না, পুলকিত হয় না, প্রেমানন্দ অনুভব করে না, দু চোখে যার একটু অশ্রু বর্ষণ হয় না, সেই হৃদয়টা অসার হৃদয়। আমার হয় না বলে কি কারোর হয় না? এই পাষাণ দেহটা কৃষ্ণ বলে খাটতে পারে না, কিন্তু মহাপ্রভু জগৎজীবকে দেখিয়ে গেলেন কৃষ্ণ বলে কাঁদতে পারাটাও ভজন। যখন মহাপ্রভু কৃষ্ণ নাম কীর্তন করতেন তখন দু চোখ থেকে বর্ষার ধারার মতো জল পড়ত। ভগবান এসেছেন জগৎকে কৃষ্ণ ভজন শিক্ষা দিতে, এত চোখের জল। তারপরেও বললেন নয়নম গলদস্য ধারায়া বদনম গত গত রুদ্ধয়া গিরা পুলকৈর নিচিতম বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে গোবিন্দ, কোন দিন তোমার নাম গ্রহণ করার সাথে সাথে আমার দু চোখের জল গলা বেয়ে পড়বে। শুধু চোখে জল আসবে না, বললেন গলদস্য ধারায় প্লাবিত হবে।
কণ্ঠস্বর গদগদ হয়ে যাবে, আমার সমস্ত দেহটা পুলকিত হবে, রোমাঞ্চিত হবে। এই দশা আমার কবে হবে? কে বলছেন কথাটা? যিনি ভগবান আজ ভক্তের ভূমিকায় এসে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন কি করে কৃষ্ণ বলে কাঁদতে হয়, তিনি বলছেন। তবে হ্যাঁ, ভিতরে যতক্ষণ অহংকার থাকবে, ভিতরে যতক্ষণ অভিমান থাকবে, ভিতরে যতক্ষণ অপরাধ প্রবণতা থাকবে, ততক্ষণ সহজে কৃষ্ণ বলে কেউ চোখের জল ফেলতে পারবে না। হ্যাঁ, এইভাবে কৃষ্ণ ভজন বিহীন দেহের অসারতা এবং কৃষ্ণ ভজনের সার্থকতা এই বর্ণনা করছেন দ্বিতীয় স্কন্ধের মধ্যে। তারপরে দ্বিতীয় স্কন্ধের শেষের দিকে গিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে একদিন দেবর্ষী নারদ জানতে চাইলেন যে ব্রহ্মাজি, এই জগৎ সংসার সৃষ্টির মূলে কি আপনি নাকি অন্য কেউ আছে? ব্রহ্মা বললেন, না, আমি না, আমারও একজন কর্তা আছেন। কে তিনি? বললেন, শোনো, আমার জন্ম হয়েছিল একটা পদ্ম ফুলের উপরে, এই জন্য আমাকে পদ্মজনী বলে। পদ্ম ফুলের উপরে আমার জন্ম হলো। আমি দেখলাম চারিদিকে শুধু জল, বুঝতে পারছিলাম না কি করব। তখন জলের মধ্যে থেকে শব্দ আসলো, তপ। আমি বুঝতে পারলাম আমাকে তপস্যা করতে হবে। আমি চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে গেলাম, 1000 বছর তপস্যা করলাম। তারপরে দেখতে পেলাম ওই পদ্ম ফুলের গোড়ার দিকে রয়েছে একটা সুন্দর মূর্তি। কে তিনি? বললেন, কিরীটিনং কুণ্ডলিনং চতুর্ভুজং পীতাম্বরং বক্ষশিলক্ষিতং শ্রিয়া। চতুর্ভুজ মূর্তি, পীত বসন পরিধান করা, লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন। এইরকম ভগবান গর্ভদোষাই মহাবিষ্ণু যিনি, তাকে দেখলাম, আমি তাকে প্রণাম করলাম, জিজ্ঞাসা করলাম, প্রভু আপনি আমাকে কেন সৃষ্টি করলেন, আমি কি করব? তিনি বললেন যে, শোনো, তুমি ব্রহ্মা, তোমাকে জগৎ সৃষ্টি করতে হবে। ব্রহ্মাজি তখন বললেন যে কোনো কিছু সৃষ্টি করতে গেলে তার নির্মাণ কৌশল জানা প্রয়োজন। তখন তিনি আমাকে 4টি শ্লোক দিলেন জগৎ সৃষ্টির উপকরণ, মূল মন্ত্র যেটাকে বলে, 14শ্লোকী ভাগবত। কে দিলেন? ভগবান গর্ভদোষাই মহাবিষ্ণু। কাকে দিলেন? ব্রহ্মাকে। কি দিলেন? 4টি শ্লোক, যাকে 14শ্লোকী ভাগবত বলা হয়। তাহলে সৃষ্টির আদিতে ভাগবত দিয়ে সৃষ্টি শুরু হয়েছে। সেই 4টি শ্লোক, अहो विवासमेवाग्रे नन्नोदियथा सदसदपरं पश्चादहं यदि तच्च जहावशिष्यते सहस्महं रीतयत्तं यद् प्रतीयेत न प्रतीयेत चद्मनि ताद्वित्तत् आत्मनमयं जथवासु जथतामहं यथा महन्ति भूतानि भूतेषु च वशस्येनु प्रविष्टान्न प्रविष्टान्नि तथा तेषु न तस्सहम् एतावदेव जिज्ञासं तत्त्व जिज्ञासुनात्मनः अन्नाय व्यतिरेकभ्रमयात् सत् सर्वत्र सर्वदा। 4টি শ্লোক দিলেন, বলেন এই শ্লোককে কাজে লাগিয়ে তুমি জগৎ সৃষ্টি করো। সৃষ্টিকর্তা ব্রহ্মা, জগৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই ভাগবতের জ্ঞানকে কাজে লাগিয়ে জগৎ সৃষ্টি করলেন। এই যে 4টি শ্লোক, যাকে 14শ্লোকী ভাগবত বলা হয়, এর শেষের শ্লোকটা আমরা আরেকটু আস্বাদন করব। কি বললেন? এতাবদেব জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনা অন্যয় ব্যতিরেকাভ্যাম ইয়াত সৎ সর্বদা। বললেন যে অন্যয় আর ব্যতিরেক
এই দুই প্রকার জ্ঞান দ্বারা আমি লভ্য। অন্যায় মানে আমার সাথে সম্বন্ধ করা, আর ব্যতিরেক মানে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। শোনো, আমার সাথে সম্বন্ধ রাখলে তো তোমার সব থাকলো, আর আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তো তোমার সব গেল। একটা দৃষ্টান্ত দিয়েছেন ভাগবতের আচার্যগণ, কেমন জানেন? বললেন, একের পরে একটা শূন্য দিলে 10 হয়, আর একটা শূন্য দিলে 100 হয়, আর একটা শূন্য দিলে 1000 হলো, আর একটা শূন্য দিলাম 10,000 হলো। শূন্যের এত ক্ষমতা, শূন্যের এত ক্ষমতা যে একটা সংখ্যার পাশে বসে তার মানটাকে 10 গুণ বাড়িয়ে দিতে পারে। বা সত্যি তো শূন্যের অনেক ক্ষমতা, বেশ ভালো কথা। অনেকগুলো শূন্য বসালাম, একটা বড় সংখ্যা হয়ে গেল, বাম পাশ থেকে একটা মুছে দিলাম, বলুন তো মান কত থাকবে? বলে 1000টা শূন্য থাকলেও তার মান হচ্ছে শূন্য। ঠিক তেমনি ভাগবতের আচার্যগণ বললেন, অগো তোমার সুন্দর দেহ আছে, এই দেহটা একটা শূন্য। তোমার সুন্দর রূপ আছে, এই রূপ একটা শূন্য। তোমার সুন্দর বাড়ি আছে, সুন্দর গাড়ি আছে, তোমার জীবন যৌবন এগুলো সব এক একটা শূন্য। তোমার অনেক যশ প্রতিষ্ঠা আছে, সবাই বড় বাবু বলে ডাকে, অনেক সম্মান আছে, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আছে, বলে এগুলো সব এক একটা শূন্য। যতক্ষণ তোমার ভিতরে একক সত্তা আমি আছি, ততক্ষণ ওই শূন্যের মূল্য আছে। যেদিন তোমার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাবো, সেদিন সব যতক্ষণ তুমি আমার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছ, আমার সাথে তুমি সম্বন্ধ করে রেখেছ, ততক্ষণ তোমার এই শূন্যগুলোর মূল্য আছে। যখন তুমি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, তখন তোমার সবই শূন্যতায় পর্যবসিত হয়ে গেল। এই চতুশ্লোকী ভাগবতের চতুর্থ শ্লোকটিতে এই শিক্ষা দিয়েছেন ভাগবতের আচার্যগণ। আর এখানেই ভাগবতের দ্বিতীয় স্কন্ধের বিশ্রাম হয়ে গেল। তৃতীয় স্কন্ধে সৃষ্টিকর্তা ব্রহ্মা জগৎ সৃষ্টি করছেন ভগবানের নির্দেশে। সৃষ্টি করতে গিয়ে তিনি প্রথমে তার মন থেকে 4 জন সাধু সৃষ্টি করলেন, যাদেরকে চতুষ্ষণ বলা হয়। সনক, সনন্দ, সনত কুমার আর সনাতন। এটা কিন্তু ঔরসজাত পুত্র নয়, মানস পুত্র। তার মানে এদের মন থেকে উৎপত্তি হয়েছে, ব্রহ্মার মন থেকে, তাই মানস পুত্র। এই 4 জন পুত্রকে বললেন যে, হে পুত্রগণ, তোমরা সৃষ্টি পরপর বাড়িয়ে দিয়ে যাও। কিন্তু এই ছেলেটা সেদিকে লক্ষ্য করল না। তারা জন্মের পরেই হরিভজনে রত হলো, সবসময় গোবিন্দ ভজন করতে লাগল। তো সংসার তো বাড়ে না, সংসারের দিকে লক্ষ্য নেই তো বাড়বে কি করে? তারা গোবিন্দ চরণে সমর্পিত চিত্ত, দেহ মন প্রাণ সব গোবিন্দ চরণে। ওই 4 জন সাধু চতুষ্ষণ। ব্রহ্মা দেখলেন তাহলে তো হচ্ছে না, বাড়ছে না। এবার কি করলেন? তিনি দেবগণের অগ্রজ নীললোহিতকে সৃষ্টি করলেন। তাকে বললেন যে তুমি কিছু সৃষ্টি বৃদ্ধি করো। তিনি কিছু বৃদ্ধি করলেন, কিন্তু সেগুলো সব উগ্র স্বভাবের হয়ে গেল। হ্যাঁ, বিকট আকৃতির, বিকট স্বভাব এইরকম হয়ে গেল। ব্রহ্মা দেখলেন এটাও মঙ্গলের নয়। তখন তিনি কি করলেন? 10 জন প্রজাপতি ঋষি সৃষ্টি করলেন। তার মধ্যে 7 জনকে আমরা সপ্তর্ষি বলি, মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু আর বশিষ্ঠ। এই 7 জন। আর 3 জন হচ্ছেন ভৃগু, নারদ আর দক্ষ। এই 10 জন প্রজাপতি ঋষি বলা হয় তাদেরকে। তাদের সৃষ্টি করে বললেন, এবার তোমরা একটু জগৎ বাড়িয়ে নিয়ে যাও, বংশবৃদ্ধি করো। কিন্তু তারাও সেদিকে অগ্রসর হলো না, সবাই হরিভজন করছে। ব্রহ্মা দেখলেন আমি আর কতকাল এইভাবে নিজে নিজে এইভাবে সৃষ্টি করব, নিজের থেকে বাড়বে না। এই চিন্তা করছেন ব্রহ্মা। চিন্তা করতে করতে
বাম অঙ্গ থেকে একটা নারী মূর্তি হলো, আর ডান অঙ্গ থেকে একটা পুরুষ মূর্তি হলো। এই নারী মূর্তিটা হলেন আমাদের সৃষ্টির প্রথম মা শতরূপা, আর পুরুষ মূর্তিটা হলেন প্রথম পিতা স্বয়ংভুব মনু। এরা দুজন একজন আর একজনের দিকে খুব আকৃষ্ট হয়ে তাকাতে লাগলো। ব্রহ্মাজি তখন মনে করলেন এইবার লক্ষণটা ভালো মনে হচ্ছে, এরা যখন একজন আর একজনের দিকে তাকাচ্ছে খুব আকৃষ্ট হয়ে, তাহলে এবার এদের দ্বারা জগৎ বৃদ্ধি পাবে। ব্রহ্মাজি বললেন, তোমরা মৈথুন ধর্মকে অবলম্বন করে প্রজা বৃদ্ধি করো। তখন মনু আর শতরূপা বললেন, প্রভু আপনার আজ্ঞা আমরা মেনে নিলাম, কিন্তু আমাদের যখন সন্তান আসবে তারা থাকবে কোথায়? চারিদিকে শুধু জল। ধরণী দেবী তখন জলে ডুবে আছে। ব্রহ্মায় চিন্তায় পড়ে গেলেন যে কি করব তাহলে। যখন চিন্তা করছেন সেই সময় তার নাকের ছিদ্র, যাকে বলে নাসারন্ধ্র, এই নাসারন্ধ্র থেকে অঙ্গুষ্ঠ পরিমাণ শ্বেত বরাহ মূর্তিতে ভগবান শ্রীহরি আবির্ভূত হলেন, যাকে ভগবান বরাহদেবের অবতার বলা হয়। জয় ভগবান শ্রী শ্রী বরাহদেব। ভগবান বরাহদেব আবির্ভূত হয়েছেন জলে ডুবে থাকা ধরণীকে উপরে তোলার জন্য। যখন বরাহদেব ওই ধরণীকে তার নাসিকার উপরে ভাগে করে তুলে নিয়ে আসছেন, সেই সময় একজন দৈত্য তার পথে বাধা হয়ে দাঁড়ালো। সেই দৈত্য হচ্ছেন আদি দৈত্য হিরণ্যাক্ষ। এ আবার কোথা থেকে এলো? এসেছে ওই যে 7 জন ঋষির কথা বলেছিলাম না, তার মধ্যে একজনের নাম ছিল মরীচি। এই মরীচির পুত্র হচ্ছেন কশ্যপ। কশ্যপ মুনির 2 জন পত্নী ছিল, 2 জন সহধর্মিণী। একজন হচ্ছেন দিতি আর একজন হচ্ছেন অদিতি। অদিতির গর্ভে দেবতারা এসেছে, আর দিতির গর্ভে ওই অসুরের জন্ম হলো। তো এই দিতির গর্ভে 2 ছেলে হিরণ্যক্ষ আর হিরণ্যকশ্যপু একইবারে তার গর্ভে যায়। কারণটা ছিল ওখানে ভাগবতে কারণ দেখিয়েছে যে দিতি অসময়ে সন্ধ্যাকালে স্বামী সঙ্গ করেছিল, তাই যেটা ভাগবত শাস্ত্র নিষেধ করেছে। আমাদের সনাতন ধর্মে একটা সন্তান আসার পূর্বে কিছু তিথি নক্ষত্রের বিচার আছে, কিছু শুচিতা শুদ্ধতার ব্যাপার রয়েছে। এই জন্যে যারা দীক্ষা নিয়েছেন, হরিভজন করছেন, এই পবিত্র একটা সময়, একটা গারস্থ আশ্রমের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, একটা সুসন্তান আসবে জগতে। একজন কৃষ্ণ ভক্ত মা, একজন কৃষ্ণ ভক্ত পিতা, তাদের মাধ্যম দিয়ে একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসবে যে কুল উদ্ধার করে দিতে পারে। একজন কৃষ্ণ ভক্ত সন্তানের দ্বারা ত্রিশক্ত পুরুষ উদ্ধার হয়ে যেতে পারে। কিন্তু সেটা তো সেই রকম সাধনার একটা বিষয়। সেই তিথি নক্ষত্রের বিচার না করে দ্বিতীয় অসময়ে সন্ধ্যাকালে কামাসক্ত হয়ে স্বামী সঙ্গ করলেন। ওই সময় তার গর্ভে আসলো এই 2 ছেলে, যারা অসুর। তো দিতি যখন জানতে পারলেন যে আমার পেটে 2 অসুর হবে, তখন কশ্যপ মুনির কাছে বললেন যে স্বামী দেবতা, হায় হায়, এ কি হলো আমার? আমি না বুঝে একটা ভুল করে ফেলেছি, এখন আমার পেটের অসুর হবে। কোন মা কি অসুরের মা হতে চায়? খুব কাঁদছিলেন তখন কশ্যপ মুনি বললেন, কেঁদো না, শোনো, যা হওয়ার সে তো হয়ে গেছে। তুমি যখন ভুলটা বুঝতে পেরেছো, তুমি যখন কান্নাকাটি করছো, শোনো আমি বলছি, এ গর্ভে তো আর পরিবর্তন করা যাবে না, ও 2 ওষুধ ছেলে হবে। তবে তুমি যখন তোমার ভুলের জন্য অনুশোচনা করছো, তুমি অনুতপ্ত হয়েছো, আমি আশীর্বাদ করছি ওই 2 ছেলের মধ্যে একজনের পুত্র রূপে ভক্ত প্রহ্লাদ আসবে, যার দ্বারা তোমার কুল উদ্ধার হয়ে যাবে। প্রেম ছেলে। তাহলে সেই প্রহ্লাদ এসেছে হিরণ্যকশ্যপুরের পুত্র রূপে। আর ওই যে হিরণ্যক্ষ, যে ভাইটা
হিরণ্যকশিপুরের ওই হিরণ্যক্ষ ভগবান বরাহদেবের সঙ্গে যুদ্ধ করতে গেলেন গদা নিয়ে। বলেন, তুমি নাকি ভগবান, তোমার গায়ে নাকি খুব শক্তি আছে, তোমার সাথে একটু যুদ্ধ করতে ইচ্ছে হচ্ছে না। সেই যুদ্ধে হিরণ্যক্ষ সানার হয়ে গেল, আর ভগবান বরাহদেব ধরণী দেবীকে জলের উপরে স্থাপন করলেন। যেখানে সৃষ্টির প্রথম মাতা পিতার থেকে 5টা সন্তানের জন্ম হলো। 3টি কন্যা সন্তান, আকুতি, দেবাহুতি আর প্রসূতি। 2জন পুত্র সন্তান, প্রিয়ব্রত আর উত্তানপাদ। আর ওই যে হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু, তার থেকে হিরণ্যক্ষকে ভগবান হাতে করে মারলেন, থাকলো হিরণ্যকশিপু। সে কথাটা আমরা পরে শুনবো। এখন একটা কথা হচ্ছে যে ভগবান হাতে করে যাকে মারলেন, নিশ্চয়ই তার অনেক সৌভাগ্য। ভগবানের হাতে মরণ হওয়াটা কিন্তু সহজ কথা নয়। হাতে করে ভগবান মারলেন কেন? বললেন, এরা ছিলেন বৈকুণ্ঠের দ্বারী, জয় আর বিজয়। এরা অভিশাপ পেয়ে এই অসুর হয়ে এসেছে। কাদের অভিশাপ? ওই চতুষ্সানের অভিশাপ। ওই যে 4জন সাধুর নাম বলেছিলাম না, সনক, সনন্দ, সনক কুমার আর সনাতন। এই 4জন সাধু একদিন গিয়েছিলেন বৈকুণ্ঠপুরীতে প্রভুর চরণে প্রণাম করবেন। তাই সেই সময় দ্বারের দ্বারী ছিলেন ওই জয় আর বিজয়। কিন্তু এই 4জন সাধুর কোনো পোশাক ছিল না, উলঙ্গ। ফলে উলঙ্গ হয়ে কেউ ভগবান দেখতে যায়? হ্যাঁ, যায়। কেন জানেন? তারা যখন গিয়েছিলেন তখন তাদের দেহের গঠনটা ছিল 5 বছরের শিশুর মতো। তো 5 বছরের শিশু যদি উলঙ্গ হয়ে থাকে, সেটা খুব বেমানান হয় না। কিন্তু দেহের গঠনটা শিশুর মতো হলে কি হবে? ভিতরে ছিল পরিপূর্ণ কৃষ্ণ ভক্তিতে ভক্তিমান, ভিতরে ছিল সম্পূর্ণ ভগবত তত্ত্ব জ্ঞান, কিন্তু গঠনটা ছিল 5 বছরের শিশুর মতো। আর পোশাক পরা প্রয়োজন মনে করেননি, কেননা আমরা পোশাক পরি তার কারণ হচ্ছে আমাদের ভিতরে লজ্জার অনুভূতি আছে, তাই আমাদের মধ্যে নারী পুরুষের ভেদ জ্ঞান আছে, তাই আমাদের মধ্যে সম্মান বোধ আছে, তাই। কিন্তু ওই 4জন সাধু, তাদের মধ্যে কেবলমাত্র গোবিন্দ চিন্তা ছাড়া আর কোনো চিন্তা ছিল না। ও দেহের বাহ্য জ্ঞান তাদের ছিল না। কি করে শুধু ভগবানকে সন্তুষ্ট করা যাবে, একটাই লক্ষ্য, কে নারী কে পুরুষ, কি লজ্জা কি অপমান কি সম্মান, ও নিয়ে তাদের কোনো চিন্তা ছিল না। তাই ওইভাবে প্রভুর নাম কীর্তন করতে করতে গিয়েছিলেন বৈকুণ্ঠে। দাদি 2জন দেখে বলছে যে, এই উলঙ্গ হয়ে তোমরা এসেছো কেন? বললেন, আমরা একটু প্রভুর চরণে প্রণাম করতে যাব। বলে, তোমাদের লজ্জা করে না? সম্ভ্রম বোধ বলে কিচ্ছু নেই? তোমরা ভগবান দেখতে যাচ্ছ, এই ন্যাংট হয়ে যাচ্ছ? বলে যাত্রা পথে বাধা দিলেন। তখন ওই জয় আর বিজয়কে দিলেন অভিশাপ, চতুষ্সান। পরে জয় বিজয় শুধু বাইরের দেহটা দেখলে, আমাদের অন্তর দেখলি না? আমাদের হৃদয় আসলে সর্বদা আমরা গোবিন্দ বসিয়ে রেখেছি। আমরা সবসময় তার নাম গুণগান কীর্তনে বিভোর হয়ে থাকি। আমাদের বাইরের পোশাকটা তো বড় হয়ে গেল তোদের কাছে। অভিশাপ দিচ্ছি, তোদের অসুরের দেহ নিয়ে মর্তভূমিতে গিয়ে জন্ম নিতা। সেই জয় আর বিজয় অসুরের দেহ নিয়ে এসেছে। যখন আসবেন অসুরের দেহ নিয়ে, তখন ওই চতুষ্সানকে বললেন, প্রভু আমরা ভুল করেছি। এদিকে ভগবান বৈকুণ্ঠনাথ এসেছে দরজার কাছে, এসে বলছেন, হায় হায় কি সর্বনাশ হয়ে গেল, আমার দাড়ি তাদের অভিশাপ দিয়েছে। চতুষ্সানের কাছে ভগবান ক্ষমা চাইছেন। চতুষ্সান ক্ষমা করে দাও। কোন মালিকের কর্মচারী যদি কোনো অন্যায় করে, দোষটা কর্মচারীর হয় না, মালিকের হয়। ওরা তো আমার কর্মচারী, তাই যদি কোনো অন্যায় করে থাকে, দোষটা আমি মেনে নিচ্ছি, আমার দোষ। বলো, আমার হাতখানা কেটে ফেললে তোমরা সন্তুষ্ট হবে? এ বলছেন কথাটা ভগবান বৈকুণ্ঠনাথ। এই কথা যখন বলছেন, তখন চতুষ্সান লজ্জিত হয়ে পড়েছেন। কি হয়ে গেল?
যার চরণে প্রণাম করতে এসেছে তিনি আমাদের কাছে ক্ষমা চাচ্ছেন, কেন দিতে গেলাম অভিশাপ? তখন একে অপরের কাছে ক্ষমা চাইছেন, চতুষ্ষণ ক্ষমা চাচ্ছেন ভগবানের কাছে, আর এই দাদি দুজন ক্ষমা চাচ্ছেন এই চতুষ্ষণের কাছে। দাদি দুজন বলছেন, হে ব্রাহ্মণ বালক, আমরা তোমাদের কাছে অন্যায় করেছি, তোমরা আমাদের অভিশাপ দিয়েছ, আমরা অসুরের দেহ নিয়ে মরতে যাব। শোনো, যাচ্ছি মরতে, অভিশাপ মাথায় করে নিলাম, বড় ক্ষতি হয়ে গেল আমাদের। ছিলাম বৈকুণ্ঠে আর যাচ্ছি মরতে, ওখানে হিংসা কলহের জায়গা, আর বৈকুণ্ঠ হচ্ছে আনন্দের জায়গা। এখান থেকে যাচ্ছি ওই কষ্টের জায়গায়। ছিলাম ভগবানের প্রিয় পাত্র হয়ে, ভগবানের দরজার দাঁড়ি হয়ে, আর এখন যাচ্ছি ভগবানের শত্রু হয়ে, অসুর হয়ে। এত বড় ক্ষতি হয়ে গেল। সব ক্ষতি মাথা পেতে নেব যদি একটা আশীর্বাদ করো। কি আশীর্বাদ? আশীর্বাদ অন্য কিছু নয়, শুধু এই আশীর্বাদ করো, ওই অসুরের দেহ যেন আমরা গোবিন্দ ভুলে না যাই, যেন আবার অন্তিম কালে গোবিন্দ চরণ স্মরণ করে যেন তার দাস অনুদাস। তাহলে অভিশাপকে ভয় করলেন না, ভয় করলেন গোবিন্দ ভুলে যাওয়াকে, কৃষ্ণ ভুলে যাওয়াকে। এবার চতুষ্ষণ বলছেন, তো সে না হয় হলো, তো আমাদের উপায় কি হবে? ভগবানের কাছে বলেন, এই কথাটা বলেই পাঠাল ইসলাম। চতুষ্ষণ বলছেন, প্রভু তোমার দাড়িকে অভিশাপ দিয়ে আমরা ভুল করেছি, প্রভু শোনো, আমাদের পাপ হয়েছে। তোমার দাঁড়ের দাড়ি যারা, নিশ্চয়ই তারা অনেক ভাগ্যবান, তাদের অভিশাপ দেওয়া আমাদের ঠিক হয়নি, তবে দিয়ে যখন ফেলেছি পাপ হয়েছে। আর যদি কেউ পাপ করে কোথায় যায়? নরকে, তাই না? বলছেন আমাদেরও নরকে গতি হবে, বুঝতে পেরেছি। যদি নরকে আমাদের যেতে হয়, আমরা হাসি মুখে যাব না। নরকে কেউ হাসি মুখে যায়? সেখানে আগুনে পোড়াবে, মাথার উপর দিয়ে করার টানা দেবে, জিভ কেটে নেবে, গরম তেলের কড়াই ফেলে ভাজবে, এরকম শাস্তি সব নরক করবে। সেখানে কেউ হাসি মুখে যেতে পারে? পারে না। কিন্তু চতুষ্ষণ বলছেন, প্রভু আমরা নরকে যাব হাসি মুখে, যদি তুমি আমাদের একটু আশীর্বাদ করো। আশীর্বাদটা কি? শোনো, খুব কল্যাণের কথা। কামং ভাবসপ্রীজিনৈর্নিরায়শুনস্তচ্চত অলিবদ যদি নতে পদয়ে রমিত বাচস্চনস্তুলসীবদ যদি তেহং গ্রীষ্মভা পূজ্যে ততে গুণগণৈর্জাতি কর্ণরন্ধ্র। এই আশীর্বাদ কি বললেন? বললেন কামং ভাবসপ্রীজিনৈর্নিরায়শু নস্তচ্চত অলিবদ যদি। অলি মানে হচ্ছে ভ্রমর। বলে ভ্রমর যেমন সবসময় পদ্ম ফুলের মধু পান করার জন্য ফুলের পাশে পাশে থাকে, আমাদের মন ভ্রমরা যদি সবসময় তোমার চরণ পদ্মের মধু পান করার জন্য সবসময় যদি তোমার চরণের অভিমুখে থাকে, তাহলে নরকে যেতে কোনো আপত্তি নেই। তারপরে কি বললেন? বললেন তুলসী। তুলসী তো একটা পাতা মাত্র, কত গাছের কত পাতা রয়েছে, সে পাতার এত মহিমা নেই। তুলসীর পাতার এত মহিমা কেন? না শুধু তোমার চরণ সেবার কাজে লাগে তাই। হে গোবিন্দ, আমাদের নরকে যেতেও কোনো আপত্তি থাকবে না, যদি আমাদের দেহ মন প্রাণ সব যদি উজাড় করে যদি তুলসীর মতো করে তোমার চরণে সমর্পণ করে দিতে পারি, তাহলে নরকে যেতে কোনো আপত্তি নাই। আরেকটা দাবি, গুণ ও গণয়ুজ্জাতি কর্ণরন্ধ্র। আমাদের এই কানের যে দুটো ছিদ্র আছে, যাকে কর্ণরন্ধ্র বলে, এই কর্ণরন্ধ্র, ওই ছিদ্র দুটো সব সময় যদি তোমার গুণগান শ্রবণে মুখর হয়ে থাকে, পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে আমাদের নরকে যেতে হবে। তাহলে শেষ দাবিটা কি করলেন? গুণ গণয়ুজ্জাতি কর্ণরন্ধ্র। প্রভু
ওই নরকে গিয়েও যদি সব সময় তোমার গুণগান শ্রবণ করে কানের ছিদ্রগুলো যদি পরিপূর্ণ করে রাখতে পারি, তাহলে হাসতে হাসতে নরকে যাব। শিক্ষা দিলেন ভাগবত, কৃষ্ণ ভক্ত নরককেও ভয় করে না যদি কৃষ্ণ কথা শ্রবণের সুযোগ পায়। প্রেম সে বলে আবারও কৃষ্ণ কথা শ্রবণের সেই প্রত্যাশা ব্যক্ত করে, কৃষ্ণ কথা আস্বাদনের সেই পিপাসাকে সম্বল করে, আমি মহামূর্খ ভাগবত কথা বলতে গিয়ে যদি আপনাদের অন্তঃকরণে আঘাত দিয়ে কিছু বলে থাকি, তার জন্য চরণে স্পর্শ করে ক্ষমা ভিক্ষা চাইছি। সামনে আরো 5টা রজনী রয়েছে, মহাপ্রভু কৃপা করলে ঠিক আবার ওই সন্ধ্যা 7:30টার পরপরই আমরা ভাগবত কথা আস্বাদনে ব্রতী হব, এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে পাঠ বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয়